হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমার দুলা ভাইয়ের জন্মদিন ছিল, তাই বিকালের দিকে আমি আর আমার বোন মিলে হচ্ছে রাজবাড়িতে যাচ্ছি কেক নেওয়ার জন্য। প্রথমেই আপি হচ্ছে একটু গোল্ডের দোকানে যাই, কারণ আপি হচ্ছে একটা চেইন কিনতে চাচ্ছিল। তারপরে আমরা হচ্ছে এই দোকানে তাদের কিছু কালেকশন দেখি, দেখার পরে হচ্ছে আমরা চলে যাই বাটাতে, কারণ হচ্ছে আমি একজোড়া জুতা কিনতে চাচ্ছিলাম। অনেক দেখাদেখির পরে হচ্ছে আমি একজোড়া জুতা কিনি, তারপরে চলে যাই 99-এ। আজকে হচ্ছে টেডি ডে ছিল, এই জন্য 99-এ অনেক অনেক হচ্ছে টেডি ছিল, মানে তাদের সবটার প্রায় অর্ধেক হচ্ছে টেডিতে ভরপুর ছিল। আর 99-এ এত বেশি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে মনে হয় সবগুলো নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো আর কখনোই সম্ভব না। ইনার জন্য আমি হচ্ছে একটা টেডি কিনে দেই। আমি হচ্ছে বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনলাম। বাইরে যেয়ে হচ্ছে সেভাবে সুন্দর করে ভিডিও করা হয় না। তারপরে আমরা হচ্ছে চলে গেলাম দা কেক অ্যান্ড পিৎজাতে। দা কেক অ্যান্ড পিৎজাতেই হচ্ছে কেকটা অর্ডার দেওয়া ছিল। আমার আগের ব্লগগুলো দেখলে আপনারা দেখতে পাবেন যে সব কেকই হচ্ছে আমাদের দা কেক অ্যান্ড পিৎজা থেকে নেওয়া হয়। তারপরে আমি আর ইনায়া হচ্ছে একটু ভিডিও করতেছিলাম। সে তো এখন প্রচুর পরিমাণে চঞ্চল আর দুষ্টু, বাইরে গেলে সে কোনো কথাই হচ্ছে শুনতে চায় না। বাইরে যাওয়ার পরে সে যে জিনিসটা কিনতে চাইবে সেটা কিনেই দিতে হবে, নাইলে হচ্ছে কান্না শুরু করে দেয়। এতটুকু একটা বাচ্চা, তা ওর কি পরিমাণে যে বুদ্ধি। আমি এই জায়গাতে ওকে খুব কষ্ট করে বসে হচ্ছে ভিডিও করি। সে হচ্ছে কোনোভাবে বসে থাকতে চাচ্ছিল না। যখন আমরা চলে আসবো তখন হচ্ছে ওরে বলতেছিলাম যে আমার হাতটা ধরো, সে কোনোভাবেই আমার হাতও ধরবে না। সে হচ্ছে তার মতো করে সবসময় শুধু দুষ্টামি করেই যাবে। তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। এখন আপনাদেরকে দেখাই আমি কি কি কিনছি। প্রথমেই হচ্ছে বাটা থেকে এক জোড়া জুতা কিনছি। বাটাতে হচ্ছে এখন ডিসকাউন্ট চলতেছে। জুতাটার দাম ছিল 800 টাকা, আমি 500 টাকা করে কিনছি। জুতাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আমার কাছে জুতাটা খুবই ভালো লাগছে। তারপরে আমি হচ্ছে চা খাওয়ার জন্য একটা মগ কিনছি। এটা হচ্ছে আমি 99 থেকে কিনছি। আমার হচ্ছে এক এক দিন এক একটা মগে চা খাইতে অনেক বেশি ভালো লাগে, আর এই চায়ের মগটা হচ্ছে আমার কাছে একদমই ইউনিক লাগছে। এটার দাম নিচ্ছে আমার থেকে হচ্ছে 150 টাকা। মগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। বিশেষ করে মগটার কালার হচ্ছে আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে। আর ইনায়ের জন্য হচ্ছে আমি একটা পুতুল কিনে দিছি। এটা প্রথমে হচ্ছে দোকানে আমি দেখে ভাবছিলাম এটা হচ্ছে বিড়াল, কিন্তু বাসায় এনে ভালো করে দেখার পরে আম্মু বলতেছে হচ্ছে এটা কুকুর। যাই হোক, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর হচ্ছে এই যে কেক নিয়ে আসছি আমরা, ভাইয়াও হচ্ছে সন্ধ্যার পরে চলে আসছে। আর রাত 12টার সময় হচ্ছে আমরা সবাই কেক কাটার জন্য ভাইয়াকে ডাক দেই। কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। প্রতিবার তো ভ্যানিলা কেক নেওয়া হয়, এই জন্য এইবার হচ্ছে আমরা চকলেট কেক অর্ডার করছিলাম। আর ভাইয়া হচ্ছে অন্য রুমে ছিল, তখন হচ্ছে আমি আমার রুমটা সুন্দর করে গুছাই নিছি। তারপরে হচ্ছে ভাইয়াকে ডাক দিছি। ইনায়া আর হচ্ছে ইনায়ার বাবা একসাথে হচ্ছে কেকটা কাটতেছিল। ইনায়া দেখতে দেখতে অনেক বেশি বড় হয়ে গেছে, ও সব কিছু বোঝে মাশাআল্লাহ। ওর জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। কেক কাটার পরে হচ্ছে ছুরির সাথে কেক অনেকটা লেগেছিল, সেটা হচ্ছে ও চেটে চেটে খাচ্ছিল। আর এটা হচ্ছে আমরা কেউই ওকে বলে দেই নাই, এটা দেখে আমরা সবাই তো হেসে দিছি, মানে সে হচ্ছে একদমই একটা পাকনা বুড়ি। তারপরে আমরা হচ্ছে পাশে থেকে বলতেছিলাম তোমার বাবাকে একটু কেক খাওয়াই দাও, আর ও হচ্ছে সুন্দর করে ওর বাবাকে কেক খাওয়াই দিচ্ছিল। তারপরে হচ্ছে ওর আম্মু যায়, ওর আম্মুকেও একটু কেক খাওয়াই দিচ্ছিল। আজকের ভিডিওটার বর্ণনা করি, আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।